মৌলভীবাজারের সীমান্তবর্তী কমার্শিয়াল এলাকায় বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ এক ভারতীয় চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড 22 বোরের গোলাবারুদ ও 500টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আতাউর রহমান সুজন শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজিবি জানায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ভারতীয় একটি চোরাকারবারি চক্র সীমান্তবর্তী কমার্শিয়াল এলাকা ব্যবহার করে বাংলাদেশে মাদক ও অবৈধ অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল রাত আনুমানিক 10টার দিকে কমার্শিয়াল এলাকায় কৌশলগত অবস্থান নেয়। পরে চোরাকারবারিরা ওই এলাকায় আসলে বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপর আক্রমণ করলে আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরা গুলি চালান। এক পর্যায়ে অন্য চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হলেও একজন ভারতীয় চোরাকারবারিকে আহত অবস্থায় আটক করতে সক্ষম হয় বিজিবি। আটক ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 22 বোরের 2 রাউন্ড গোলাবারুদ এবং 500 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবির প্রাথমিক ধারণা, আটক ভারতীয় নাগরিক সীমান্তবর্তী চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। উদ্ধার করা অস্ত্র ও মাদক বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যে ভারত থেকে আনা হয়েছিল বলে ধারণা করছে বিজিবি। এদিকে এই ঘটনায় পালিয়ে যাওয়া চোরাকারবারি চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও আটকের জন্য বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে। 2026 তারিখে গোপন সংবাদের ভিত্তিতে আমরা বর্ডার গার্ড বাংলাদেশ বাংলা বিজিবি জানতে পারি যে ভারতীয় একটি চোরাকারবারি চক্র সীমান্তবর্তী এলাকা বড়লেখার কমার্শিয়াল এরিয়া দিয়ে বাংলাদেশে মাদক এবং অবৈধ অস্ত্র সরবরাহের জন্য আসবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল রাত আনুমানিক 10টায় কমার্শিয়াল এলাকায় কৌশলগত অবস্থান নিয়ে বিশেষ অভিযান পরিচালনার জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং আনুমানিক রাত 10:45 চোরাকারবারি যখন আসে ওই এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশে বাংলা বিজিবি তাদের চ্যালেঞ্জ করেন এবং এই সময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের আক্রমণ করে। বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে তাদের উপর গুলি চালায়। এক পর্যায়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও একজন চোরাকারবারিকে আমরা আহত করে আটক করতে সক্ষম হই এবং যাকে আমরা আহত করেছি, আটককৃত যে ব্যক্তি ভারতীয় চোরাকারবারি, তার কাছে একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড .22 বোরের গোলাবারুদ এবং 500 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটককৃত ভারতীয় ব্যক্তি সীমান্তবর্তী চোরাচালান চক্রের সঙ্গে সম্পৃক্ত এবং উদ্ধারকৃত অস্ত্র ও মাদক বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যে ভারত থেকে আনা হয়েছিল। পলাতক চোরাকারবারি চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য অবৈধ চোরাচালান প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।